হচ্ছে এখানে মানুষের। নো, অ্যাবসলিউটলি নট। লেটস স্টার্ট। रोहन दासगुप्त बाकी बंधुদের থেকে একটু कमजोर। सबको लगता है ऐसा ही है, पर वो ऐसा एक्चुअली में है नहीं। ये तो बाद में रिवील होगा। तो কি হয়েছে, সে বরাবরের মতোই প্রতিদিন স্কুল থেকে টাইমলি বাড়ি চলে যায়। বাট ওয়ান ডে, একটা মানে আই মিন দ্য এক্সেপশনাল ডে, যেদিন সে টাইমলি বাড়ি যেতে পারে। প্রজেক্ট করে তো নিয়ে গিয়েছিল, কিন্তু একটা ফ্রেন্ড, তার এক বন্ধু ইচ্ছা করে সে প্রজেক্ট নষ্ট করে দেয়। এর জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হয়, আর সেই পানিশমেন্ট অনুযায়ী তাকে ওই প্রজেক্টটা কমপ্লিট করে সাবমিট করে তারপরেই বাড়ি যেতে হবে। কেয়ার করার আছে, এমনি সে একটু ভিতর টাইপের ছেলে। চলুন শুরু করা যাক। প্রজেক্ট যেহেতু কমপ্লিট করবে সে, সেজন্য স্কুলের সিকিউরিটি গার্ডও একটু অ্যালার্ট আছে যে একটা ছেলে আছে। তো প্রজেক্ট কমপ্লিট করার জন্য সে লাইব্রেরি রুমটা চুজ করে। লাইব্রেরি রুমে থাকলে একটু সুবিধা হবে। তো লাইব্রেরি রুম পুরো ফাঁকা, কেউ নেই, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। লাইব্রেরি রুমের মধ্যে একটা আলো জ্বলছে, সেই আলোটা যথেষ্ট নয়, যেন এক মহা বিশাল সমুদ্রের মধ্যে একটা ছোট্ট বাটি ভাসছে, এরকম একটা ব্যাপার। সে বাটিটাকে সবসময় নিতে পারবে? ওটাই নিতে পারবে না, আই মিন কোনো বাটি নিতে পারবে না। যাই হোক, তো সেই ছেলেটাও লাইব্রেরি রুমের মধ্যে প্রজেক্ট কমপ্লিট করছে। ইভেন হেল্প পাওয়ার জন্য বই তো আছে। তো বই নেওয়ার জন্যই সে চেয়ার থেকে উঠে এগিয়ে যায় একটা বইয়ের র্যাকের দিকে। সেখান থেকে একটা বই নেয়, বই নেওয়ার পর ফিরে এসে চেয়ারে বসে। তারপর হঠাৎ সে লক্ষ্য করে একটা বই নিচে পড়ে আছে। সেই বইটাকে তুলে রেখে আসে, বসার পর আবার দেখবে বইটা নিচে পড়ে, আবার বইটাকে তোলে, যেন ঠিক মুভি হচ্ছে তার সাথে। কিভাবে এটা পসিবল? দেন কি হয়, রোহানের মনে হতে থাকে তার সাথে যা কিছু হচ্ছে সেগুলো কোনো একটা হলিউড মুভির থেকে কম। হলিউড মুভিকেও হার মানিয়ে দেবে এইসব তো দূরের কথা, তখন তার ভয়ে বুক ধুক করছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কেউ কোথাও নেই। চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। যদি ভীষণ জোরে চিৎকার করা হয় তাহলে তার চিৎকারটাই ইকো হয়ে না তার কানে এসে বাজবে। ঠিক এইরকম নিস্তব্ধতা, একটা পেন পড়লেও ভয়ঙ্কর আওয়াজ হতে পারে। এই ভয়ে তার বুক ধুকপুক ধুকপুক করছে। আর কিছুটাই আছে, কমপ্লিট হব প্রজেক্ট। খুব একটা সন্ধ্যাও হয়নি, প্রজেক্টটা সাবমিট করে তাকে বাড়ি ফিরতে হবে। তাতেই তার ভয় লাগছে। ভয় এই কারণে লাগছে কারণ সেখানে কিছু অদ্ভুত অ্যাক্টিভিটিস ঘটছে। এবার চলুন বাকিটা বলি। রোহান বসেই আছে, বসে নিজের প্রজেক্ট কমপ্লিট করছে। মানে সে কনসেন্ট্রেট করে নিয়েছে যে সে প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবে, আর অন্যদিকে মন দেবে না। হঠাৎ করে সেই বিশাল বড় দরজাটা এক ধাক্কায়, মানে এমনি নর্মাল দরজায় একটু হাওয়া দিলে জোরে বন্ধ হলে ভয় লাগে, সেই বিশাল বড় দরজাটা হঠাৎ করে সজোরে বন্ধ হয়ে গেল। আর একটা বিকট আওয়াজ, সেই আওয়াজে রোহনের গলা শুকিয়ে গেল। রোহনের ভয় লাগছে, এক বিশাল বড় লাইব্রেরির 4 দেয়ালের মধ্যে সে ফেসে গেছে। সে বেরোবে কিভাবে? সে দরজার দিকে এগিয়ে গেল দরজাটা খোলার জন্য। সে যখন দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করলো, ওই বিশাল বড় দরজায় ছোট দুটো হাত দুটো যেন ছোট হাত দুটো কিছুই না, সামান্য নড়ল না পর্যন্ত দরজাটা। রোহনের ভয় লাগতে শুরু করলো। তার সাথে কোনো ফোন নেই, সে কাকে ফোন করবে, কাকে ডাকবে? আর তারা আস্তে আস্তে যদি ফোন থাকতো, তারা আস্তে আস্তে যদি অনেকটা দেরি হয়ে যায় তখন কি হবে? এরপর রোহান যখন পিছন ফিরে যে দরজার দিকে পিছু করে অন্যদিকে মুখ করে এগোতে চলেছে প্রজেক্টের দিকে, তখন হঠাৎ দরজাটা খুলে গেল ভীষণ আওয়াজে। রোহান প্রজেক্টটা হাতে করে জোরে দৌড়তে শুরু করলো। তখন বুঝতে পারলো সে যেই চেয়ারটায় বসেছিল সেই চেয়ারটায় এখন অন্য কেউ বসে আছে। রোহনের সেদিকে ঘোরার সাহস হলো, তবু ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। সে না তাকিয়ে নিচু দিকে মাথা নিচু করে এগোতে লাগলো। এরপর যখন মাথা তুললো, তার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ওই চেয়ারে আর কেউ না, সে নিজে বসে। রোহান কিচ্ছু বুঝতে পারছে না, এটা কিভাবে সম্ভব, সে নিজে কিভাবে ওখানে বসে আছে। এরপর রোহান চিৎকার করে উঠল, সেই চিৎকারে কেউ এলো। যে রোহান বসে আছে চেয়ারে, সেই রোহান তার দিকে তাকিয়ে পৈশাচিক হাসি হেসে উঠল। রোহান কিচ্ছু বুঝতে পারে না, তার ভয় ক্রমশ বেড়ে চলল। এরপর সে দেখলো লাইব্রেরি রুমে
বইয়ের র্যাকের পিছন থেকে কেউ একজন বের হচ্ছে। রোহান দেখলো বইয়ের র্যাকের পিছন দিক থেকে একটা ছেলে বের হচ্ছে, একটা বাচ্চা ছেলে, যেই ছেলেটার ছবি স্কুলে এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছিল। যেই ছেলেটা স্যার ম্যামদের কথা না শুনে ছাদে উঠেছিল আর সেখান থেকে পড়ে যায়। তারপর তারপর সে আর নেই এই পৃথিবীতে। সে কিভাবে বেরোচ্ছে সেখান থেকে? রোহান চিৎকার করতে থাকলো, চিৎকার করতেই থাকলো। ওই হাত দুটো, ছোট ছোট হাত দুটো লম্বা হয়ে রোহনের গলায় চেপে ধরল। তারপর রোহনের আর কিচ্ছু মনে নেই। সে যখন চোখ খুললো তখন 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 রোহানের ভয় শুরু হলো। এক অদ্ভুত ভয় তাকে গ্রাস করলো। রোহান দেখলো চারিদিকে অন্ধকার আর অন্ধকার। একটা পুরো বাড়ির মধ্যে রোহন শুয়ে আছে। রোহান চোখ খুলে দেখলো দূরে তার সেই বন্ধুগুলো, আর নিচে একটা ছেলে পড়ে আছে, ব্যথা পাচ্ছে, তাকে দেখে তার বন্ধুরা হাসছে। রোহান উঠে সেই দিকে এগিয়ে গিয়ে দেখলো সেই ছেলেটা আসলে রোহানই পড়ে আছে, আর তার বন্ধুরা তাকে দেখে হাসছে। আর কিছুটা দূরে সেই ছেলেটা যে আর নেই, আর সেই রোহান, যেই রোহান চেয়ারে বসে তার থেকে পৈশাচিক হাসি হাসছে। তারপর তার বন্ধুরা আস্তে আস্তে ভ্যানিশ হতে লাগলো, সবাই ভ্যানিশ হয়ে গেল। এরপর রোহান দেখলো তার বন্ধুদেরকে কেউ একে একে হাতে করে উপরে তুলে বিভৎসভাবে মেরে ছুঁড়ে তুলে তুলে ফেলছে। আর সেটা রোহানই। রোহান নিজের এইরকম অদ্ভুত এক রূপ থেকে ভয় পেয়ে গেল, চিৎকার করতে লাগলো, ভীষণ চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ এলো না। তারপর কি হলো জানতে হলে কমেন্ট করুন। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন।